আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রকল্প সহ বিদ্যুৎ ও শিল্পের সক্ষমতা বাড়াতে নতুন কূপ খননের মাধ্যমে গ্যাস উৎপাদন বাড়াতে চায় সরকার। শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই দুটি প্রকল্প সহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৯,৪১২ কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ৯টি মন্ত্রণালয় এসব প্রকল্প প্রস্তাব করে, যার মধ্যে ৯টি নতুন এবং বাকি ৪টি সংশোধিত। একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য চট্টগ্রাম মহানগরীর স্যানিটেশন প্রকল্প, মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ, ঘোড়াশাল চতুর্থ ইউনিট রিপাওয়ারিং, চট্টগ্রাম জোনে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন, মাইগ্রেশন ম্যানেজমেন্ট ও রেইন্টিগ্রেশন উন্নয়ন, ঢাকা মহানগরী ও পূর্বাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন। মহান আল্লাহর নৈকট্য লাভ, নতুন বাংলাদেশের অগ্রযাত্রা, সমৃদ্ধি ও মুসলিম উম্মার শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সকাল ৯:১০টায় শুরু হওয়া আখেরি মোনাজাতে সৃষ্টিকর্তার দরবারে দুহাত তোলেন লাখো মুসল্লি। এ সময় পাপ থেকে মুক্তি, দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা এবং ইসলামের সকল বিভেদ দূর করে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হেদায়েত চান সবাই। বিশ্বব্যাপী যুদ্ধ ও হানাহানি বন্ধের আকুতিও ছিল মুসল্লিদের আবেগ ও কান্না জড়িত প্রার্থনায়। এর আগে আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গী ময়দান ও আশপাশের এলাকায় ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। মূল ময়দান আগেই কানায় কানায় ভরে যাওয়ায় অনেকে সড়ক মহাসড়কে বসে শরীক হন মোনাজাতে। আখেরি মোনাজাত শেষে প্রয়োজনীয় যানবাহন না থাকায় কেউ কেউ পায়ে হেঁটেই ফেরেন নিজ নিজ গন্তব্যে। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচার চেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দেশে বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান তারা, নইলে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের রক্ত বৃথা যাবে। হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে ফোরামের নেতারা অভিযোগ করেন, খুনি হাসিনা পালিয়ে গেলেও তাদের লোকজন এখনও প্রশাসনে থেকে যাওয়ায় এসব অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের বিচারের পাশাপাশি প্রশাসনকে আওয়ামী দোষরমুক্ত করার দাবি জানান তারা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যুবদল নেতা তৌহিদুলের মৃত্যুর ঘটনার প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। মৃত্যুর ঘটনা তদন্তে অবিলম্বে বিচার বিভাগীয় কমিটি গঠন করার আহ্বান জানান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বাজারে এখনও চাঁদাবাজি চলছে বলে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পণ্যের উৎপাদন, চাহিদা ও সরবরাহের সঠিক তথ্যের অভাবে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না সরকার। যেখানে বরাবরের মতো ব্যর্থ প্রতিযোগিতা কমিশন, ট্যারিফ কমিশন ও ভোক্তা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। সেমিনারে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিগত সরকারের মতো অন্যের উপর দায় চাপানোর চেষ্টা এখনও চলছে। তিনি জানান, দীর্ঘদিন ধরে পুরো সরবরাহ ব্যবস্থা গুটি কয়েক বড় প্রতিষ্ঠানের দখলে। তবে কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের দাবি, বাজারে কোনো সিন্ডিকেট নেই। এটা সরকারি সংস্থাগুলোর ব্যর্থতা। এ সময় ছাত্র প্রতিনিধিরা খাদ্যপণ্যের যৌক্তিক দাম নির্ধারণের দাবি জানান। সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোর নদীতে গোসলে নেমে নিখোঁজ 2 স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া কৃষ্ণ ও সার্জিল সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী। এর আগে গতকাল সন্ধ্যায় একই স্কুলের রাফিনের মরদেহ উদ্ধার হয়। স্থানীয়রা জানান, উপজেলার ঝাটি বেলায় গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের 5 বন্ধু তাদের বাড়ি বেড়াতে যায়। দুপুরে 6 বন্ধু ফুলজোর নদীতে গোসল করতে নামলে 3 জন স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস শনিবার সন্ধ্যায় একজনের মরদেহ উদ্ধার করে। পরে আজ দুপুর 12টার দিকে অপর 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশ জাতীয় দলের সহকারী প্রধান নির্বাচক হিসেবে দায়িত্বে থাকা হান্নান সরকার পদত্যাগ করেছেন। 2026 সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি থাকার পরেও 1 বছরের মধ্যে এই সিদ্ধান্ত নিলেন তিনি।
বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন হান্নান সরকার। বেতন কম হওয়া এবং চুক্তিভিত্তিক নিয়োগের কারণে নির্বাচকের মতো সম্মানজনক পদটি ছেড়েছেন বলে জানান তিনি। বিসিবিতে সম্মানজনক বেতন এবং স্থায়ী চাকরি পেলে কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেন হান্নান সরকার। এর আগে গত বছর 12 ফেব্রুয়ারি গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব নেন হান্নান সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।